আচ্ছা মা যা বালা করে লে বাবুরে যা মা মাথা ধরান মা হুন 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 মা তুই বালা করে লে পড়া করিস মা মা তোর বাপে সেই সূর্য থাকবে বলে গেছে মা মা তোর বাপের স্বপ্ন ছিল তোরে ডাক্তার বানাবো গ্রামের মানুষের সেবা করবি যা মা তুই ভালো করে লেখাপড়া করিস মা এটা আমার স্বপ্ন আচ্ছা মা বস 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 এখানে কোনো মাল দেখি না আচ্ছা কালকে এলো তারপরে বুঝো মজা ভিডিও নি বস বস আইতাছে সুন্দরী তারা কি হইছে আমরা কথা কেন গেলিয়া কথা কইছি কামল লাগিয়া আপনাদের সাথে আমাকে কোনো কাম নাই স্যার আমরা সেদিন কইতে কথা কইছি তাই নাকি আমি জিতু আমার ঘরে আমি রিকো আমি রিকো আরে নাম দেই না আমরা কোনো লাভ নাই আমরা রাস্তা পাই না এই নাম করে লাগবো আর তোরা ক্লাসে মনে রাশিয়াই নাই যে কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে আর তোরারে আমরা নাম কর উদ্দেশ্য তোর নামটা কনফার্ম করে লাগা কাকা গেলি আমরা আপনার নাম কো আমরা কোনকার আসে দিকে কইতাছে এই ফোন ওরা দেখে না আমরা একটা গান মনে আরে কই এখানে কই ফেলো গামু আকাশ থেকে নাই মাইলো ছুটু একটা ময়না এদি বদি সাই ময়না এদি বদি সাই ময়না আমার দিকে সাই না ও ময়না কুতু ময়না নামটা তাড়াতাড়ি কই আলাও পথ আদায় করে দিব আমাকে রাস্তা ছাড়বেন নাকি ছাড়বো না স্যার নামটা গেল নামটা তো আরে রাস্তা আমি এলাকার মাস্টার এই এলাকার কেউ সাহস পাইবে না আমার গালে শর্ট কিনে দিতে এই এলাকার কেউ একটা পিঁপড়া পর্যন্ত আমার সামনে আয়া কথা কইলেন না কথা কইছেন আমার গালে শর্ট কিনে না আমার গালে শর্ট কিনে আমি এই বান্দির জিরা দেখতে দিব আমার নাম জিঙ্কু আমি আশকর আলী বেটার ছেলে আমি ওইলে করে দেখতে দিব কালকা এলো আসলে দেখা যাবে না ওই নো টেনশন পুরো টেনশন করবি না কালকা এলো ভুল করে এটা টেনশন না টেনশন আমি বলছি নিয়ে টেনশন টেনশন এক কই কালকা এলো বুঝামু টেনশন না টেনশন পরিবানো মা পরিবানো স্কুলে যাবি না মা স্কুলের সময়টা পার হয়ে যাইতাছে না মা স্কুলে যাবো না রাস্তার মধ্যে খালি কতগুলো ছেলে খালি আমারে কি কর স্কুলে যাবো না মা আমি লেখাপড়া করব না না মা এরকম বলে না মা যা মা স্কুলে যা না মা পরিবানো স্কুলে যাবি না কেমন আছেন কাকি ভালো তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি দেখো না পরিবানো কি কইতাছে স্কুলে বলে যাইতে না কেন স্কুলে যাবি না ওনি না স্কুলে যাইতে তুই কি কাকিরে কস নাই ফুলানির কথা কইছি তো ও যাইবি না কে লিগা না মা তুই স্কুলে যা মা তোর বাপের স্বপ্ন ছিল তোরে ডাক্তার বানাইবা মা মা এই স্বপ্ন পূরণ কর না মা যা মা স্কুলে যা মা তুই কি ওদের বই পাইতেছস তোর কাছে লাল কার্ড আছে আরে ও আছে তো
জামা লাল কার্ডটা লয়ে যা স্কুলে জামা ওদের সাহায্য করতেই হইব ওরা যদি সাহায্য না করি তাহলে আমরা লাই পাইয়ে যাই চল জামা যা আর কতটা কালার করলে শুধু আরে মন থাকতো না করে গালের মধ্যে এখনো কইছে লাগতে করতাম না আমি আশকরালি বেটার ফুয়া আইলো বন্দির জিরাস্কা মাইকা লাগা তো তারা কি গানে প্রতি কি রাস্তা কেন দিলিগা ওই চুপ করে থাকবি একটা কথা কইবি না কাকে মনে হচ্ছে না পারবো না কাম তেরে আসিলি এখানে বাকি মা বোন নাই ওই ওই সবাই যদি মা বোন হইব কেডা আমাদের কাছে তো লাল কান আছে সারতাম না কি করবি আর গাটা দেখে দাও আমার সটটা লেগে গেছে কালকে দিছিলি কালকে আমরা সটটা দিছিলি দিয়া আর হর এরকমই সটটা তো সব মাইনা দিছি এবার আমারে দিতে ছোয়া দিয়েছে তাহলে তোর লাল কাছে এ হর আমার একটা গান মনে হইতাছে হেরারে দেখা কি বস কায়লা শুরু করে দে নতুন নতুন মেগুলি জুটন বেঁধেছে দুদিন ধরা ফুলটো শিরা হাইটা সইলাতে দেখেছে কে দেখেছে জিকু ভাই দেখেছে জিকু ভাইয়ের হাতে ফুল ছিল প্রপোজ করেছে ওই গোদাস ওই আমি তোরা প্রপোজ করলাম প্রস্তাব দিলাম প্রেমের প্রস্তাব দিলাম একটা কথা তোরা কইয়া যাই তুই বসকা কাকা শর্টকাট দেখছিস না শর্টকাট দিছিস না এই মাডার শামলা এই শান্তিলাল শামলা এই মাডার শামলা এই তো দাবি লাগে আমার ছবি তুল চল মোবাইল কই তুল আর কি লাগে তুমি বড় তুমি ভিডিও ও কাঙ্গারা কি ভিডিও আরে মামুনি আমি এটা কইতা আমার লগে আই তোমার লগে আমার আছে আইও হ্যাঁ তোকে ভুলে গেছি হ্যাঁ এবার আমার সাথে চলো আমি কিন্তু লাল কাটতে হ্যাঁ লাল কাটতে না তুই কুত্তে লাল কাটাইবা কি লাল কাটতে আসে পুলিশের কাছে যাবা সব পুলিশ হলো বাপ বাপ করে ডায়া পুলিশ আমার দুটার ময়লা কি পরিষ্কার করে দে দাদি কই লাকা দেবি লাকা নে তো লাকা দেখা দে আল্লাহ আল্লাহ কি এটা কি নাম দিল পাগলি তারপর থেকে সে পরিবারের আর স্কুলে যাওয়া হলো না পড়ালেখা হলো না সে পরিবারের যাকে আমাদের বিদ্যালয়ে নাসির স্যার আইনস্টাইন বলে ডাকতেন হলো না সে আইনস্টাইন হওয়া যাকে আমাদের নাসির স্যার বলতেন একদিন এই পরিবারও বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে হলো না সে আইনস্টাইন হওয়া হলো না সে বিজ্ঞানী হওয়া যাকে আমাদের স্কুলের ডেজি ম্যাডাম রুনা লাইলা বলে ডাকতেন হলো না সে শিল্পীর হওয়া তার ভবিষ্যৎ নষ্ট করে দিল সে বকাটিগুলো আজও আমাদের প্রাণ কাঁদে সে লুবে খাজ্জায় সে পরিবার আজ ডুবে লজ্জায় বিনায় নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো আজও সে পরিবানুর মা পরিবানু করে বিলাপ করে খুবই দুঃখের ঘটনা আর কত প্রাণ ঝরে গেলে
আর কত মা নিঃসন্তান হলে, আর কত মা পাগল হলে আপনারা বুঝতে পারবেন, আপনারা সচেতন হবেন, আপনারা জানতে পারবেন যে ইফটিজিং কি। বলতে পারেন কি? ধন্যবাদ সবাইকে।